নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ সকাল থেকে থেমে থেমে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি ঘেরে আটল দেওয়া ছিল। আটলে যে মাছ ধরা পড়েছে কাকু সেগুলো বাড়ি নিয়ে এসেছে। যেহেতু আমরা বাগদা চিংড়ি চাষ করি, এগুলো এখানে আমরা কেজি দরে বিক্রি করি। তা ধরুন 600 থেকে 700 টাকা কেজি। মাছের সাইজ অনুযায়ী দাম হয়। এর থেকে আরো অনেক মাছ ধরা পড়ে, যেগুলো আমরা খাওয়ার জন্য রেখে দিই। এই যে দেখুন, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। বর্ষাকালে বৃষ্টি হবে না, এটা তো আর হতে পারে না। আর এই যে সকালে খাওয়ার জন্য মা তরকারি কাটছে। সকালে এখন রান্না বান্না হবে। এইটা মা কিন্তু কচু কাটছে। এই কচুটা ভাজি করে খেতে হয়। আর এই যে রান্না বান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি। সাথে ছিল ভেন্ডি ভর্তা, আলু ভর্তা। সকালের খাবার তো, এজন্য আর তেমন কিছু না। গ্রামের মানুষের তো আবার ভাত ছাড়া কিছুতেই জমে না। আর ওদিকে তোপাও ভাত নিয়ে আমার সাথে খাচ্ছিল। এদিকে মা কচু ভাজি দিয়ে গেছে। কচু ভাজিটি এত টেস্ট ছিল, সত্যি খেতে আমার বেশ ভালো লাগছিল। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি, তাতে বৃষ্টির ছন্দ, কি অসাধারণ। এমন পরিবেশে থাকার মজাই আলাদা। এই যে বৃষ্টি শেষে বাবুসোনা আবার উঠানে নেমে গেছে। তো সারাদিন তো শুধু দুষ্টামিই করে। তো বাবুসোনাটা কে সেটাও আমি আপনাদের সাথে বলে দিই। বাবুসোনা আমার ছোট কাকুর ছেলে। একটু জল আর একটু কাদা পেলেই বাবুসোনার আর কিছু লাগে না। এই যে দেখেন, কাদার ভিতর দিয়ে এখন হাঁটা শুরু করে দিছে। তো বৃষ্টির পর বাইরের পরিবেশটা একটু দেখুন, কত সুন্দর। যে দুপুরে স্নান করে তুলসী তলায় আসলাম। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটা রীতি, যে স্নান করে তুলসী পাতা ফুল নিয়ে ঠাকুর ঘরে যেতে হয় পূজা দেওয়ার জন্য। তো এই তুলসী গাছটা আমার মা ছাদের উপরেই লাগাইছিল। তো গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর যেহেতু এখন বৃষ্টির সময়, সেহেতু গাছের চেহারাটা তো সুন্দর হবেই। আর এদিকে চলে আসলাম এই ঠাকুর ঘরে। তো আমার মার কিন্তু ছোট্ট একটা গোপুসোনা আছে, তখন পূজা দেবে মা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।